नमस्कार আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সকল ছাত্রছাত্রীরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করছেন এবং ফার্স্ট ইয়ারে পড়েন, তো আপনাদের অনুরোধে আজকের প্রথম পত্র অর্থাৎ পিজিপিএ ফার্স্ট পেপার বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন প্রথম পত্র নিয়ে আমি আজকের আলোচনা করব। এবং যে সকল ছাত্রছাত্রীরা আমাদের থেকে নোটস নিয়েছে আমি রিকোয়েস্ট করব আপনারা টোটাল যে সিলেবাসের ওপরে আমি যে নোটসটা দিয়েছি এইটুকুই খাটুন, এতে আপনারা 100% কমন পেয়ে যাবেন। আর বর্তমানে আমি যে লাস্ট মিনিট সাজেশান দিচ্ছি মূলত যে সকল স্টুডেন্ট একেবারে পড়ার সময় পায় না, কেবলমাত্র তাদের পাশে থাকার জন্য, তাদের সাথে থাকা তার জন্য, তাদের সঙ্গে থাকার জন্য এই লাস্ট মিনিট সাজেশানটা আমাদের তৈরি করা। আমার এই লাস্ট মিনিট সাজেশানটা আপনি যদি ঠিকঠাক করে খাটেন তো আপনি 70 থেকে 80% কমন পাবেন। ঠিক আছে, তো আমি বলবো যে আপনারা পারলে লিখে নিন। আর সেই সঙ্গে যে সকল স্টুডেন্ট আমার এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন। তাতে কি হয়, ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশান আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। সেই সঙ্গে যাবতীয় লাস্ট মিনিট সাজেশান এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিট এবং অনলাইনে ক্লাস এবং আপডেট সমস্ত কিছু আপনি আমার এই চ্যানেল থেকেই পেয়ে যাবেন। এবং যে কোনো সমস্যায় আপনারা আমাকে মেসেজ করবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। চলুন শুরু করি। আজকের প্রথম প্রশ্ন হলো যে সমাজতান্ত্রিক প্রশাসনিক, আবার বলছি সমাজতান্ত্রিক প্রশাসনিকের গুরুত্ব সম্পর্কে একটি টিকা লিখুন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারতীয় প্রশাসনিক ব্যবস্থায় সাম্প্রদায়িক কালে নয়া উদারনীতিবাদী যে প্রভাব তা বিশ্লেষণ করুন। নেক্সট প্রশ্ন সেটি হলো জনকল্যাণকামী রাষ্ট্রের মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন। পরের প্রশ্ন যে বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রের সংকোচন যে বিষয়টি যতদূর জানেন বিস্তারিত লিখুন। পরের প্রশ্ন চীনের প্রশাসনিক ব্যবস্থায় যে সাম্প্রতিক যে পরিবর্তনগুলি কি কি সে সম্পর্কে ধারণা দিন। পরের প্রশ্ন আমলাতন্ত্র সম্পর্কে ওয়েবারের যে ধারণা আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। পরের প্রশ্ন সেটা হলো জনপ্রশাসন যে পাঠের ব্যবস্থাপক যে দৃষ্টিগুলি বিশ্লেষণ করুন। পরের প্রশ্ন সেটা হলো নয়া ব্যবস্থাপক রাষ্ট্র সীমাবদ্ধতাগুলি চিহ্নিত করুন। পরের প্রশ্ন নয়া ব্যবস্থাপক রাষ্ট্র মানে যেটা আমি এখন বললাম, অথবা এটাও করতে পারেন, নয়া ওই ব্যবস্থাপক রাষ্ট্রের যে মূল প্রতিপাদকগুলি আলোচনা করুন এবং বর্তমানে জনপ্রশাসনের যে সেগুলি প্রভাব নিরূপণ করুন। ঠিক আছে, এই দুটোর মধ্যে অথবা এটা করলেই হবে। নেক্সট প্রশ্ন সেটি হলো গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি লিখুন। পরের প্রশ্ন বেসরকারীকরণের বলতে কী বোঝো এবং এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করুন। পরের প্রশ্ন সেটি হলো জনপ্রশাসন ও সমাজবিজ্ঞানের মধ্যে যে সম্পর্ক আছে সে বিষয়ে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন সেটা হলো যে শাসন ক্রিয়া সম্পর্কিত বিকল্প যে ধারণা ব্যাখ্যা করুন এবং সেগুলি গ্রহণীয়তা সম্পর্কে মন্তব্য করুন। পরের প্রশ্ন হলো চীনের প্রশাসনিক যে ব্যবস্থার সঙ্গে পশ্চিমী দেশগুলির যে প্রশাসনিক ব্যবস্থার পার্থক্য নিরূপণ করুন। পরের প্রশ্ন সেটা হলো যে জনপ্রশাসনের সংজ্ঞা দিন এবং জনপ্রশাসনের ও ব্যবস্থাপনার যে স্বাস্থ্যের পরস্পরের সম্পর্ক কী আছে সে সম্পর্কে যা জানেন লিখুন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন
গ্রেট ব্রিটেনের উপর যে ব্যবস্থাপনকারী যে দৃষ্টিভঙ্গি আলোচনা করুন। পরের প্রশ্ন, সুশাসনের মূল নীতিগুলি আলোচনা করুন এবং সীমাবদ্ধতা চিহ্নিত করুন। আর একটা দুটো প্রশ্ন দিয়ে আমি শেষ করব, সেটা হলো আপনার বিংশ শতাব্দীতে গণতন্ত্রের যে বিভিন্ন তরঙ্গগুলি আলোচনা করুন। পরের প্রশ্ন, উন্নয়ন প্রক্রিয়া অসরকারি বা বেসরকারি সংগঠনের ভূমিকা সম্পর্কে যা জানো লেখো। আর আজকেকার লাস্ট প্রশ্ন, সেটি হলো রবার্ট নোজিকের ন্যূনতম রাষ্ট্র বলতে কী বোঝেন সে সম্পর্কে ধারণা দিন। এই হলো আজকেকার টোটাল প্রশ্ন। পারলে একটাই একটু ভালো করে খাটুন। আর যদি কোনো পেপার আপনার এমার্জেন্সি হয় আপনি মেসেজ করুন, আমি তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসব। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।